দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দ্বীপ জেলা ভোলা, চারিদিকে নদী বেষ্টিত এই জেলার বর্তমান সরকারে গত 10 বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে। অনেকগুলো হয়ে গেছে, কিছু কিছু কাজ এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে নদী ভাঙনের ক্ষেত্রে এই জেলা যেই সবচেয়ে বড় সমস্যায় ছিল তার অনেকাংশেই পূরণ করার সচেষ্ট রয়েছে বর্তমান সরকার। এছাড়াও এই জেলার সঙ্গে মূল জেলা সদর নোয়াখালী সহ ঢাকার সঙ্গে যোগাযোগ সড়ক আরও আধুনিকায়নের জন্য এখানে একটি বড় নির্মাণাধীন সেতুর পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে। এই জেলার ভেতরে অনেকগুলো অবকাঠামো, বিশেষ করে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে। আমাদের আজকের বিষয় দ্বীপ জেলা ভোলা, পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা। গত 10 বছরে অনেক উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জনাব তোফায়েল তার চেষ্টায় ভোলাতে রাস্তাঘাট, বিভিন্ন অফিস, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন হয়েছে এবং তোফায়েল আহমেদ সাহেব বিভিন্ন রকমের ব্যবসায়ীদের বড় বড় শিল্পপতির ভোলা এনেছেন। এনে তিনিও হাসপাতাল করেছেন, তিনিও জাদুঘর করেছেন, তিনিও বিভিন্নভাবে ভোলার মানুষ উপকার করেছেন। যেহেতু ভোলা একটা দ্বীপ, পর্যটন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এটা দিয়ে খেয়াল করেছেন। ভোলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, এডুকেশন, পর্যটন কেন্দ্র বিভিন্নভাবে ভোলার রাষ্ট্রপতি এসে এনে উদ্বোধন করে গেছেন। ভোলার পর্যটন কেন্দ্র, ভোলার চতুর্দিক দিকে কল্পনা করতে পারবেন না। ভোলা যদি ব্রিজ হয়, বরিশাল থেকে ভোলা পর্যন্ত ব্রিজ হবে, পদ্মা ব্রিজ যদি হয়ে যায়, সাথে সাথে ভোলাতে একটা মানুষ 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এসে যাবে। বিশেষ করে এই জেলার অভ্যন্তরে প্রায় শতাধিক কিলোমিটার নতুন রাস্তার নির্মাণ, পুরনো রাস্তার প্রয়োজনীয় মেরামত ও সংস্কার করায় সড়ক যোগাযোগ অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সহজসাধ্য হয়েছে। এই জেলার চারিদিকে নদী বেষ্টিত হয়, এখানকার মানুষের চলাফেরা ও ব্যবসা বাণিজ্য সাধারণত নৌপথেই হয়ে থাকে, যার প্রেক্ষিতে অর্থনৈতিক কর্মকাণ্ডও নৌপথেই বেশি হয়। আপনি জানেন এটা দ্বীপ জেলা ভোলা, এখানে নদী ভাঙনটা ছিল এই দেশের মানুষের জন্য আতঙ্ক। আমরা ঘুমের চোখেও অনেকে নড়বড় হয়ে যেতাম যে নদী নাকি আমাদেরকে গ্রাস করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ইতিহাসের রাখাল রাজা তোফায়েল আহমেদ, যিনি ইতিহাসের অংশ, ওনার প্রচেষ্টায় এখানে 2000 কোটি টাকা দিয়ে ভোলাকে ব্লক দিয়ে যেভাবে সাজানো হয়েছে, আমাদের ভোলাবাসী এখন আর আতঙ্কে থাকতে হয় না যে আমাদেরকে নদীতে ভাঙবে। আমরা এখন সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ নদী থেকে সেফ। আমি দোয়া করি যে 1000 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এদেশের এভাবে উন্নয়ন হোক। ভোলা জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় জেলা সদরের সঙ্গে উপজেলা, ইউনিয়ন তথা গ্রামীণ জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ জোরালো হয়েছে। দেশের যে কোনো জেলার তুলনায় ভোলা এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও ছিমছাম শহর। শহরের আইন শৃঙ্খলাও পর্যটন বান্ধব রয়েছে বলে জানা যায়। সুন্দরবনের কিছুটা বৈচিত্র্যময় দৃশ্য এখানে দেখতে পাবো। আমাদের যে চরাঞ্চলগুলো আছে সেখানে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির গাছগাছরা ইতিমধ্যে রোপণ করা হয়েছে। ওই গাছগাছরা দেখতে অনেকটা সুন্দরবনের আবহটা এখানে মূলত তৈরি করা হয়েছে। এছাড়া আমাদের বেশ কিছু চর কুকুরি মুকুরি থেকে আরম্ভ করে চর পাতিলা ওদিকে কিছু পর্যটন স্থাপনা হয়েছে, অলরেডি রেস্ট হাউস করা হয়েছে মানুষজনকে থাকার জন্য। এখান থেকে মানুষের মাছ ধরার দৃশ্যগুলো দেখা যায়। চর কুকুরি মুকুরি থেকে বঙ্গোপসাগরের দৃশ্যটা অটোমেটিক দেখা যায়। সেখানে আপনি সূর্যাস্ত দুটি দেখতে পাবেন। বিদ্যুতের ক্ষেত্রে এই জেলার চাহিদার চেয়েও
বেশি বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় এই জেলায় লোডশেডিং নাই বললেই চলে। বর্তমান সরকারের অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ এই জেলায় প্রায় শতভাগ বাস্তবায়িত হচ্ছে। এই জেলার বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ এই জেলার প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হচ্ছে। এখানকার সাধারণ জনগণ বিদ্যুৎ সহজলভ্য হওয়ায় ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালোভাবেই চলছে। শিক্ষার ক্ষেত্রে ভোলা জেলা বর্তমানে বেশ ভালোভাবে এগিয়ে চলেছে। লেখাপড়ার দিক দিয়ে ভোলা সদর উপজেলায় অনেক আগে থেকে এর সুনাম রয়েছে এবং খেলাধুলায়ও আমাদের এই বিদ্যালয় যথেষ্ট সুনাম অর্জন করে প্রতি বছর। এবছরও আমাদের শীতকালীন প্রতিযোগিতায় মেয়েদের ভলিবল এবং মেয়েদের ক্রিকেটে আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছি এবং বরিশাল বিভাগেও আমাদের মেয়েরা খেলাধুলায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। ভোলা জেলার উপজেলাগুলোর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংস্কার ও নতুন নতুন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করায় শিক্ষার পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং শিক্ষার্থী এবং শিক্ষকেরা বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশে অবকাঠামোগত উন্নয়নে বেশ সন্তুষ্ট। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং সেই উন্নয়নের ছোঁয়ায় এসে আমাদের প্রতিষ্ঠান জেএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতেছে, ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন হচ্ছে এবং বর্তমান সরকার যেই উন্নয়ন পদক্ষেপ নিয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি এর মাধ্যমে আমরা সেখানে খুব দক্ষ শিক্ষক পাচ্ছি এবং শিক্ষা অনেক স্বচ্ছতা আসছে, ছাত্রছাত্রী সবাই পড়াশোনামুখী হচ্ছে এবং সর্বোপরি ভোলা জেলা ভোলা শহর বেশ উন্নত এবং বেশ আধুনিক শহরের পরিণত হয়েছে। এর মধ্যেও অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের আশ্রয়ের সন্ধানে নানা জায়গায় ঘুরতে হয়, কারণ তারা তাদের পরিবারের কাছে অনেক সময়ই আশ্রয় থাকতে পারেন না। হাসিনা নিজাম ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বৃদ্ধ নিবাস, এই নিবাসে যারা বৃদ্ধ এখানে এসছেন তারা নানা কারণে পারিবারিক নানা কারণে তারা পরিবারের সঙ্গে থাকতে না পেরে এখানে থাকেন। এখানে থেকে তারা বিনে পয়সায় থেকে খেয়ে তারা নিজেরা ভালোই দিনাতিপাত করে থাকেন। আমরা কথা বলছি তেমনি একজন বৃদ্ধার সঙ্গে। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল রশিদ বাজি। আচ্ছা, এই যে বৃদ্ধ নিবাসে এখানে থাকেন, কত বছর ধরে থাকেন আপনি? 7 বছর। তো ওদের সঙ্গে আপনি থাকতে পারছেন না? ছেলে ওই যে 2টা মেয়ে 2টা। আচ্ছা, ছেলে 2টা মেয়ে 2টা, ছেলে মেয়ে। তো ওদের সঙ্গে থাকতে পারছেন না আপনি? হ্যাঁ গো, অসুবিধা করে সংসার, আমি বুড়া মানুষ, আল্লাহ বিলা করতে সুবিধা মসজিদ বগলে, এই জন্য আমার সুবিধা হয় কেন থাকা খাওয়ার সুবিধার কারণে আসি এখানে। আমার পরিবারজন মারা গেছে, তখন আমি একদিনে এখানে জিজ্ঞাসা করছি, তখন কইছে থাকতে। মহৎ ব্যক্তি আমাকে এই প্রতিষ্ঠানে আনছে, এটা দেখাশোনার দায়িত্বে আমি দেখাশোনা করতেছি। আমার তো সন্তানের কথা বললেন, আমার 4 সন্তান, 2 সন্তান হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেয়েটি মাস্টার্স আর ছোটোদের ভার্সিটিতে পড়ে। এই অবস্থা আমার সংসার। আর এখানে আসি, ভালোই আছি, বুড়াদের সাথে একসাথে চলিবিড়ি, একটা পরিবেশ সুন্দর, খাওয়া দাওয়ার মান ভালো, স্যার খোঁজখবর রাখেন। এই অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়ভাবেও নানা পদক এনে দিচ্ছেন। বেসরকারি উদ্যোক্তারাও প্রতিবন্ধী অটিজম আক্রান্ত বয়স্ক এবং শিশুদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা মানুষ যেন তার সহযোগিতা করে এবং প্রত্যেকটা প্রতিবন্ধীকে প্রত্যেকের সহযোগিতা করে, এই আমাদের কাম্য। কারণ তাদের তো করার কিছু নেই, তারা যেখানে যাবে সেখানে তাদের সুযোগ দেওয়া উচিত। কাজে আমরা যদি প্রতিটি মানুষ
এই বাংলাদেশে যদি প্রতিবন্ধীদেরকে অবহেলিত না করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমাদের সোনার বাংলাদেশ সোনার বাংলাই হবে। এছাড়াও দানশীল ব্যক্তিরা ভোলা জেলার অটিজম আক্রান্ত শিশুরা শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই, এগিয়ে এসেছে সমানভাবে। সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম বাচ্চাদের নিয়ে নিরলসভাবে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে নিরলসভাবে, তাকেও আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই স্কুলে প্রায় 32 জন ছাত্রছাত্রী বিভিন্ন কাজে পুনর্বাসিত হয়েছে। তারা জীবিকা নির্বাহের জন্য এখন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, কেউ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে এখন বৈবাহিক জীবন যেমন সাংসারিক জীবনে ফিরে গেছেন। এটা এই স্কুলে একটা সাফল্য এবং বর্তমানে এই স্কুলের সরকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সমমূল্যে একটা দিচ্ছে, আমাদেরকে বেতন ভাতা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আমরা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানকার স্যার ম্যাডাম যারা আছে সবাই বাচ্চাদেরকে খুব গাইড দেয়, খুব ভালোভাবে গাইড দেয়, গান বাজনা দিয়ে আনন্দ রাখে, খুবই ছবি আঁকা সব কিছু মিলিয়ে ভালো আছে। আমাদের এই অটিজম শিশুদেরকে দেখাশোনা করার জন্য বা পড়ানোর জন্য খুব ভালো একটা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। খনিজ সম্পদের আধার ভোলা জেলায় ইতিপূর্বেই প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে। এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে জাতীয় অর্থনীতি অবদান রাখছে এই জেলার লোকেরা। ইতিমধ্যেই এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো ছাড়াও শিল্প খাতে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকার এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে এই জেলাকে সমৃদ্ধ করার জন্য ইতিমধ্যেই একটি ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। সাম্প্রতিক সম্প্রীতির ক্ষেত্রে ভোলা জেলার ঐতিহ্য দীর্ঘদিনের। এই জেলার উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় থাকার পরও এখানে কোনো অসাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। হিন্দু মুসলিম সম্মিলিতভাবেই এখানে শান্তিতে বসবাস করছে। আমাদের এখানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো রকম জাতিগত দাঙ্গা হাঙ্গামার শিকার আমরা হইনি বা কেউ আমাদের ইয়েও করেনি। আমরা এখানে আমার বাড়ি ছিল, এখানে আমাদের বাড়ির মধ্যে রাত্রে দিনে শত শত মুসলমান আসা যাওয়া করছে। আমাদের একটা কোনো জিনিস আমাদের বাড়ির থেকে নড়চড় হয় নাই। নৌপথে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসায় ভোলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ এখন অনেক বেশি সহজতর এবং দ্রুততর হয়েছে। ফলে ব্যবসা বাণিজ্য সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডও এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় দ্রুততর সময়ে সম্পন্ন হচ্ছে। বর্তমানে এই সরকার আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে তোফায়েল আহমদ এই নদী ভাঙনের রোধের জন্য এই অনেক ব্লকের কাজ করেছে এবং অনেক ব্লকের কাজও এমনও সমর্থ আছে এবং এগুলো পর্যায়ক্রমে এই আমাদের প্রধানমন্ত্রীর অনুমোদনে তোফায়েল ভাইয়ের নেতৃত্বে ভোলা জেলায় এই কাজগুলা সমর্থন ইনশাল্লাহ হয়েছে এবং হবে। এবং আমাদের ইউনিয়নে অনেক ক্লিনিক হয়েছে এবং পোল কালভার্ট ব্রিজ অনেক রাস্তাঘাট হয়েছে।
চিকিৎসা স্বাস্থ্য উন্নয়নে বর্তমান সরকার ভোলা জেলায় 100 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করায় এখানকার চিকিৎসা ব্যবস্থাও অনেক সহজতর হয়েছে। সাধারণ জনগণ স্বল্প ব্যয়ে বিনে পয়সায় চিকিৎসা সুবিধা পাচ্ছে। বেসরকারি উদ্যোক্তারাও চিকিৎসা সুবিধা সহজতর করে দিয়েছে। কোনো বেসরকারি দানশীল ব্যক্তি এখানে বিনে পয়সায় চিকিৎসা সুবিধা দিচ্ছে। অপারেশন হয়েছে যেন খুব সুন্দরভাবে। এখন আমরা বিনা পয়সায় চিকিৎসা করছি, কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয়নি, খুব ভালোভাবে চিকিৎসা চলতে আছে। নিঃস্বার্থবান এখানে আমাদের নিজামুদ্দিন সাহেব তার স্ত্রী হাসিনা সক্রিয়তে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিতেছে, যা হাজার হাজার টাকা ঢাকা এবং বিদেশে মানুষ যায় সম্ভব না। যেটা আমাদের গরিব যারা আছে আমাদের এলাকায়, আমরা এই জায়গায় সুচিকিৎসা নিতেছি। বর্তমান সরকার আমলে ভোলা জেলার অভিশপ্ত নদী ভাঙনের কবল থেকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে এই জনপদের উন্নয়ন আরও বেশি বেগবান হয়েছে। এছাড়াও সরকারের মেগা পরিকল্পনায় রয়েছে বরিশাল টু ভোলা সেতু নির্মাণ। আশা করা যায় সেতু নির্মিত হলে ভোলা জেলার সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজতর হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও বেশি বেগবান হবে। এ জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সুধী দর্শক, দ্বীপ জেলা ভোলা একটি পর্যটন সম্ভাবনাময় জেলা, যার চারিদিকে নদী রয়েছে এবং সমুদ্র খুব কাছের। এই জেলার সঙ্গে নদীপথে সব জেলার সঙ্গেই ব্যাপক যোগাযোগ রয়েছে। বিশেষ করে এই জেলায় বর্তমান সরকার শুধু অবকাঠামো নির্মাণ করে নেই, এখানের গ্যাস পাওয়া গেছে, এখানে বিভিন্ন মিনারেল রিসোর্স আছে বলে এই জেলা অত্যন্ত সম্ভাবনাময়। এই জেলা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে সবাই মনে করছেন। আশা করা যায় বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টা, সরকারি বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন, এই জেলা বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 1 নম্বর জেলা হিসেবে পরিগণিত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।